কোরআন সম্বন্ধে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে একদল আছেন আমাদের দেশে দাওয়াতি কাজ করেন, তারা বলেন যে কোরআন পড়ার দরকার নেই সবাই। কোরআন পড়লে মানে এমনি তেলাওয়াত করবে, হিফজ করবে, কিন্তু ওই অধ্যয়ন যেটাকে আমরা বলি যে ওটা অর্থ বোঝা, ওটা পড়ার দরকার নেই, ওটা পড়লে গুমরা হয়ে যাবে, এটা বলে একদল। আরেক দল ঠিক তার উল্টাটা বলে যে সবকিছু কোরআনে আছে, তুমি জাস্ট খুলে তোমার সলিউশন তুমি নিজেই পাবা। এটাও রং। আমরা কি করব? আমরা কোরআন পড়বো, আমরা অর্থ নিয়ে চিন্তা করব, ভালো তফসির পড়বো, অনুধাবন করার চেষ্টা করবো, কন্টেমপ্লেট করার চেষ্টা করবো, সব ঠিক আছে, আমরা ফতোয়া দিব না। ফতোয়াটা আমাদের কাজ না, এটা বিশেষ মানুষের কাজ, এটা রেখে দিব আমরা। বাট আমরা বুঝবো জিনিসটা। আর আরেকজন ফতোয়া দিলে সে যে ওই মানে যখন রসুল সাল্লামকে এখান থেকে বলবে যে ইসের তৈরি, নূরের তৈরি, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এ তো অন্য কথা বলতেছে, এইটুকু জ্ঞান আমাদের থাকবে। অথবা যখন আল্লাহর পথে বাইর হয়, দেখো কোরআনে আসে আল্লাহর পথে বাইর হওয়া, আল্লাহর পথে বাইর হওয়া কোরআনে আসে ঠিকই, কিন্তু আমরা বুঝবো যে কোরআনে যে অর্থে আসছে সেই অর্থটা কি জিহাদে বাইর হওয়া অথবা হজের জার্নিতে যাওয়া, আর কোনো অর্থে আসে নাই আল্লাহর পথে বাইর হওয়া। কিন্তু এখন মানুষ কি করে, আল্লাহর পথে বাইর হয়ে এটার সাথে ট্যাগ করে দিতে চায় যে এইটুকু দেখো কোরআনে আসে আল্লাহর পথে বাইর হওয়া। তো এই জিনিসগুলো অন্তত আমরা বুঝবো। কোরআনের সুন্নাহর গুরুত্বের বিপক্ষে যুক্তি প্রদর্শন যারা করে, যে যারা বলে যে সুন্নাহ অত না, মানে অত ইম্পর্টেন্ট না, বা সুন্নাহ দরকার নাই, অথবা সুন্নাহ মানে না, বা সুন্নাহকে ছোট করে দেখে, তারা কয়েকটা আয়াত করে সুন্নাহর গুরুত্বের বিপক্ষে যুক্তি প্রদর্শন করতে গিয়ে যে সমস্ত আয়াত ব্যবহার করা হয়, তো সেই আয়াতগুলো আমরা জানবো, জেনে দেখবো যে সেগুলোর ভিতরে আসলে তারা যেটা বলতে চায় ব্যাপারটা সেটা না। এর ভিতর সবচেয়ে প্রথমে আসবে যেটা, আর আরেকটা জিনিস বুঝতে হবে যে যখন তারা এই যে আয়াতগুলো আমরা অল্প কটা আয়াতই যেগুলো আমরা যখন পড়বো, তখন একটা জিনিস বুঝতে হবে যে সেগুলার থেকে কি বুঝলেন আপনি, সেটা আপনার ব্যক্তিগত মতামত দিয়ে হবে না। যেমন ব্যক্তিগত মতামত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি আপনি প্রমাণ করতে পারবেন, কোরআন থেকে প্রমাণ করতে পারবেন, তার সাথে আল্লাহ নূর পাঠাইছেন বলছেন, নূর ওখানে নূরের মিনিং হচ্ছে কোরআন। কিন্তু আপনি যদি বলেন যে তার সাথে নূর আছে, উনি নূরের তৈরি, আপনি অনেক কিছুই করতে পারেন, সেটা তো হবে না। মানে এটা এই জন্য আমরা এরপরে যদি আমাদের আল্লাহ বাঁচায় রাখেন, তাহলে এরপরে আমরা যে বইটা ধরে পড়বো সেটা হচ্ছে এই জামাল জারাবজুরির একটা বই, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। ওই বইটাও খুব ইম্পর্টেন্ট বই। মানে কোরআন সম্বন্ধে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে একদল আছেন আমাদের দেশে দাওয়াতি কাজ করেন, তারা বলেন যে কোরআন পড়ার দরকার নেই সবাই। কোরআন পড়লে মানে এমনি তেলাওয়াত করবে, হিফজ করবে, কিন্তু ওই অধ্যয়ন যেটাকে আমরা বলি যে ওটা অর্থ বোঝা, ওটা পড়ার দরকার নেই, ওটা পড়লে গুমরা হয়ে যাবে, এটা বলে একদল। আরেক দল ঠিক তার উল্টাটা বলে যে সবকিছু কোরআনে আছে, তুমি জাস্ট খুলে তোমার সলিউশন তুমি নিজেই পাবা। এটাও রং। কারণ কোরআন থেকে রুলিং ডেরাইভ করতে হলে তাকে মুজতাহিদ আলেম হইতে হবে, তার অনেক কিছু জানতে হবে কোরআন থেকে, যে রুলিং ডেরাইভ করবে, ডু অ্যান্ড ডো নটস, ফতোয়া, অথবা এটা করা যাবে ওটা করা যাবে না, তখন তার অনেক কিছু জানতে হবে। বাট আমরা কি করব? আমরা কোরআন পড়বো, আমরা অর্থ নিয়ে চিন্তা করবো, ভালো তফসির পড়বো, অনুধাবন করার চেষ্টা করবো, কন্টেমপ্লেট করার চেষ্টা করবো, সব ঠিক আছে, আমরা ফতোয়া দিব না। ফতোয়াটা আমাদের কাজ না, এটা বিশেষ মানুষের কাজ, এটা রেখে দিব আমরা। বাট আমরা বুঝবো জিনিসটা। আর আরেকজন ফতোয়া দিলে সে যে ওই মানে যখন রসুল সাল্লামকে এখান থেকে বলবে যে ইসের তৈরি, নূরের তৈরি, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এ তো অন্য কথা বলতেছে, এইটুকু জ্ঞান আমাদের থাকবে। অথবা যখন আল্লাহর পথে বাইর হয়, দেখো কোরআনে আসে আল্লাহর পথে বাইর হওয়া, আল্লাহর পথে বাইর হওয়া কোরআনে আসে ঠিকই, কিন্তু আমরা বুঝবো যে কোরআনে যে অর্থে আসছে সেই অর্থটা কি জিহাদে বাইর হওয়া অথবা হজের জার্নিতে যাওয়া, আর কোনো অর্থে আসে নাই আল্লাহর পথে বাইর হওয়া। কিন্তু এখন মানুষ কি করে, আল্লাহর পথে বাইর হয়ে এটার সাথে ট্যাগ করে দিতে চায় যে এইটুকু দেখো কোরআনে আসে আল্লাহর পথে বাইর হওয়া। তো এই জিনিসগুলো অন্তত আমরা বুঝবো। কিন্তু স্পেশালিস্টদের যে কাজ, ফিক শাস্ত্রবিদদের যে কাজ, উসুলি যারা তাদের যে কাজ, সেই কাজ আমরা নিজেদের শোল্ডারে নিব না। তাহলে আমরা একটা মাঝামাঝি অবস্থান, গোমরা হওয়ার না পড়ে গোমরা হওয়া সেটাও আমরা মনে করি না, আবার যার ইচ্ছা সে কোরআন খুলে বলবে যে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন, এটাও আমরা করি না। আমরা মাঝামাঝি থাকবো, আমরা পড়বো, আমরা কন্টেমপ্লেট করবো, আমরা তফসির পড়বো, আমরা চিন্তা ভাবনা করবো। মানে অন্য একটা আমরা আয়োজন, যেটা আজকে শুক্রবার সকালে যে আয়োজনটা ছিল আমাদের আইসিডির সেটা কি, মানে ইমান বাড়া এবং কমার কারণগুলো আমরা পড়তেছিলাম। তো সেখানে কি বলতেছেন যে সারা কোরআন একবার খতম করার চেয়ে একটা আয়াত যদি আপনি কন্টেমপ্লেট করেন, এবং হাফিজ ইবনুল কাইমের কথা, একটা আয়াত সেটা হলো বেশি বেশি মূল্যবান বা বেশি মর্যাদা সম্পন্ন, কারণ কোরআনটা জীবনে অ্যাপ্লাই করার জন্যই করা হয়েছে। সুতরাং আপনি সেটা যদি অনুধাবন করেন তাহলে অনেক বেশি লাভ হলো, তার চেয়ে মানে কোরআনটা পড়ে গেলেন জাস্ট একদম গড়গড় করে করলেন, যেটা আমাদের এখানকার অধিকাংশ মসজিদে আর তারাবিতে যেটা পড়ে আপনি বোঝেনও না। মানে ইভেন আপনি জানা সূরাটাও আপনি অনেক সময় ধরতে পারেন না, জানা সূরা একটা বড় সূরা জানেন আপনি, যেটা অনেকবার পড়ছেন, কিন্তু এমনভাবে তেলাওয়াত করে গেল আপনি ধরতে পারলেন না যে কি পড়ে গেল এটা। সেটা তো আর
পারপাসটা ডিফিট করে দেয়। যাই হোক, তো এখন বলতেছেন যে উপরে উদ্ধৃত আয়াতগুলো যা প্রতিষ্ঠিত করেছে তা অস্বীকার করতে গিয়ে কিছু আয়াতের ব্যক্তিগত ব্যাখ্যা নিশ্চয়ই যথেষ্ট হবে না। আপনি আপনার মন গড়া ব্যাখ্যা দিবেন, এটা যথেষ্ট হবে না, মানে প্রসিডিউর ফলো করতে হবে যেটা। তো যেই আয়াতগুলো সেটার ভিতরে মানে যেটা যে কয়েকটা অল্প কটা আয়াত, সেটার ভিতরে একটা হচ্ছে সূরা আল আনাম 38 নম্বর আয়াত, কিতাবে আমরা কিছুই বাদ দিইনি, এই কথাটা আছে এখানে, আগেও ডট ডট পরেও ডট ডট। এটা আপনাকে শোনাবে কোরআনীয়রা, কইছে না আল্লাহ কিতাবে কিছুই বাদ দেয়নি। আপনি তো কোরআন সম্বন্ধে না জানলে আপনি তো বোল্ড আউট, একদম একদম আপনার উইকেট পড়ে গেল আর কি, কারণ আপনি তো আর জবাব দিতে পারলেন না। কিছুই বাদ দেয়নি আল্লাহ বলতেছেন, আপনি বলতেছেন যে এখন সুন্নার দরকার আছে, সুন্না জানতে হবে, নাহলে দিন পালন করা যাবে না। আপনি কোথায় পাইলেন এগুলা, বা একটা কিছু বললো আপনাকে। আরেকটা আছে, আমরা তোমার কাছে সবকিছু ব্যাখ্যা করে একখানি কিতাব নাজিল করেছি। এটা হলো আরেকটা আয়াতের আয়াতাংশ আর কি, আয়াত না, আয়াতের অংশ। এটা সূরা নাহলের 89 নম্বর আয়াত। দুইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, দুইটাই আমরা দেখব। প্রথম আয়াতটা সম্পূর্ণ পড়া উচিত। প্রথমেই বলতেছেন যে প্রথম যে আয়াতটা আমরা সূরা আল আনামের 38 নম্বর আয়াত, আপনি যদি পুরো আয়াতটা যদি পড়েন তাহলে দেখবেন আপনার কনফিউশন থাকবে না। শুধু ওইটুকু পড়লে আপনার মনে হবে যে কিছুই বাদ দেন না, আল্লাহ বলতেছেন। দেখেন পুরো আয়াতটা দেখেন কি, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে উড়ে এমন কোনো পাখি নেই, যারা কিনা তোমাদের মতো একটি সম্প্রদায়ভুক্ত নয়। আমাদেরই মতো তাদের কমিউনিটি আছে, আমরা এমনি জানি। সব সব জিনিস কমিউনিটিবদ্ধ আছে না, মানে কমিউনিটি আছে, তাদের একটা সম্প্রদায় আছে, তারা সম্প্রদায়ভুক্ত হিসাবে বসবাস করে। আমাদের বাড়িতে এখন মানে বানরের একটা ক্ল্যান আসছে সিলেটের বাড়িতে, আমার ছোট ভাই পাঠাইছে, বৈশাখ পাকা আম খাইতেছে, মনে হইতেছে যে একদম গেস্ট আর কি, বুঝছেন না, খুবই খুবই রিল্যাক্সড, কোনো টেনশন নাই আর। কিন্তু পুরো একটা ক্ল্যান আসছে, পুরো একটা কোথাও হয়তো খাওয়ার অভাব পড়ছে, সেখান থেকে শিফট করে আমাদের জোনে আসছে আর। তো এখন ফলের সিজন, কাঁঠাল খাবে, আম খাবে, খায় মানে যাই হোক। তো এখন আল্লাহ বলতেছেন এই কথাগুলা, এরপরে বলতেছেন কিতাবে আমরা কিছুই বাদ দিইনি, অতঃপর নিজ প্রতিপালকের সামনে তাদের সকলকে একত্র করা হবে। তার মানে যত কিছু আছে, আপনি কি মনে করেন সবকিছুর কথা কোরআনে বলা হয়েছে? না, বলা হয়নি। তাহলে এটা কোন কিতাবের কথা বলা হচ্ছে? এইবারে আসতেছে পরবর্তীতে। এই আয়াতের একটি ব্যাখ্যা হচ্ছে এরকম যে আয়াতে উল্লেখিত কিতাব কথাটা কোরআন বোঝাতে বলা হয় নাই, বরং শেষ বিচারের দিন পর্যন্ত যা কিছু ঘটবে তা যে সংরক্ষিত ফলকে, ট্যাবলেটে আমরা জানি লেখা আছে, লহে মাহফুজে সংরক্ষিত আছে, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে, এখানে তার কথা বলা হয়েছে। ইবনে আব্বাসের সূত্র থেকে এই ব্যাখ্যা বর্ণনা করেছেন ইবন আবি তালহা, কাতাদা ও ইবন জায়েদের মতো এটা ছিল। কোথা থেকে আমরা পাইলাম, মানে স্কলাররা কি মনে করছেন, সূত্রগুলো আসতেছে। আর আপনিও বুঝতেছেন না যে বলতেছেন যে যে কোনো জীব যেটা মানে যেটা বিচরণশীল, ভূপৃষ্ঠে যেটা বিচরণ করে, অথবা ডানা পাখি, সব কিছুর কথা কিছুই বাদ দেন নাই। এটা কি কোরআনের কথা? আপনি এমনি কমন সেন্স আপনাকে বলবে যে কই, কোরআনে তো সবকিছুর কথা নাই, বা সবকিছুর কথা কোরআনে বাদ দেন এমন তো কোনো কথা নেই। এটা হচ্ছে সেটা, মানে সেই ইসের কথা বলা হচ্ছে। উপরন্তু এই আয়াতের তফসিরে আল বাগাবি কেবল এই অর্থটাই উল্লেখ করেছেন। আরেকজন তফসিরকার বাগাবি, উনি শুধু এই অর্থটাই করছেন, গেল এটা। এইটার এটা বলার একটা কারণ আছে। এইরকমই একটা আয়াত আছে যেটা কেউ বলবেন না যে কোরআনে সবকিছু আছে, এটা বলবেন না। সেই আয়াতটা হচ্ছে সূরা হুদ 11 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর, তিনিই তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত, সুস্পষ্ট কিতাবের সবকিছুই আছে। বলতেছে যে এই দুইটা আয়াত সেম লাইনের আয়াত, সেম কথা বলতেছে। এটা কি কোরআনের বেলায় প্রযোজ্য? এই এখন যেটা পড়লাম সূরা হুদ, তা তো হবে না। কি বলতেছেন আবার পড়ি, ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর, তিনিই তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। তারা স্থায়ী এবং অস্থায়ী কি মানে তাদের অবস্থান বা এই সম্বন্ধে অবহিত, সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে। এটা কেউ বলবে না যে এটা কোরআনের কথাই করা হয়েছে, কারণ এত এত কিছু তো নাই কোরআনে, সত্যি কথা তো নাই। কোনো অনেক অনেক জীবের নাম নাই, মিলিয়ন্স মানে মিলিয়ন্স অফ স্পেসিস আছে শুধু ওই ইসের ভিতরে, মাইক্রোব যেগুলো বলি, চোখে দেখা যায় না যেগুলো, ওগুলোর আছে। তো সেগুলো কোথায়, এগুলোকে আছে নাকি? প্রজাপতির দেখেন কত প্রজাতি আছে, সেগুলো কি সব আছে? সব নাই, কিন্তু আল্লাহর কাছে সব ওই লহে মাহফুজে বা ওইখানে সংরক্ষিত আছে। অফকোর্স, কারণ আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন আমরা আজকে এখানে হালাকা করব, সুতরাং এগুলো সবই আছে। বাট কোরআনে কি লেখা আছে? না, কোরআন নাই। সেটা হচ্ছে যুক্তিটা আর কি। এরপরে বলতেছেন
যে সূরা আল আনামের এটা গেল। পরবর্তী অধ্যায়ে আমরা যেমনটা ব্যাখ্যা করব, সালাত, জাকাত, রোজা এবং শরিয়ার অন্যান্য কার্যকলাপের বিস্তারিত যে কোরআনে স্পষ্ট করে বলা হয়নি, এই কথাটা স্বীকার করতেই হবে। যে কেউ এখানে যারা আছেন সবাই বলবেন না? আপনার সালাতেরই তো সবকিছু নাই। সালাত কিভাবে আদায় করবেন সবকিছু নাই। আপনি হজ কিভাবে করবেন নাই। আপনি রোজা কিভাবে রাখবেন, মানে মানে উইথ ডিটেলস আর কি। ইফতারের ওয়াক্ত কখনই এগুলো নাই, অনেক কিছুই নাই। তো বলতেছে যে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা অস্বীকার করা মানে আপনি বলবেন মানে চোখ বুজে থাকার মতো আর কি। এবং অস্বীকার করার কোনো সমস্যাও না, কারণ আল্লাহ এরকম যদি সবকিছুকে ইনক্লুড করতেন তাহলে কয়েক কোটি পৃষ্ঠার বইও কুলাইতো না, তাই না? যদি ধরেন সবাই সবকিছু যদি সব সব ডিটেলসে যদি সবকিছু দিতেন, কয়েক কোটি পৃষ্ঠাতে। এই জন্যই তো নবীর মাধ্যমে কোরআন আসছে। তা নাহলে কোরআনকে একদিন ওহদ পাহাড়ের উপরে এইভাবে নাজিল করে দিলে হয়তো। নবীর দরকার ছিল কেন? 23 বছর ধরে আপনাকে দেখাইছেন হাউ টু, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে বিয়ে করবেন, কিভাবে তালাক দিবেন, সবকিছু শিখাই গেছেন না? তো এগুলোর এটা বলার কোনো মানে হয় না যে কিতাবে সবকিছু আছে। সবকিছু নাই, কিন্তু সবকিছু কোথায় খুঁজবেন, কার কাছে যাবেন, সেটা আছে। সেটা আমরা দেখবো পরে। সবকিছুর ইঙ্গিত আছে, সবকিছু কোথায় যাবেন, কার কাছে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এতবার তার আনুগত্যের কথা পড়লাম আমরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে যে যখন যখন এই প্রবলেমগুলো আসবে তখন তখন মাইনে চলতে হবে, তখন তখন তার কথা তার শরণাপন্ন হইতে হবে, তার সুন্নাহ শরণাপন্ন হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা দেখবো আবার পরে। তো এরপরে ইবনুল জাওজির একটা কথা আসতেছে। এটা হচ্ছে একটা সাধারণ ঘোষণা। কোনটা? কিতাবে আমরা সবকিছুই, এই যে বলার কথাটা, যার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যার অর্থ দাঁড়ায় তোমাদের যা কিছু প্রয়োজন হবে তেমন কিছুই আমরা বাদ দিয়ে যাইনি, সেগুলো সবই কিতাবে স্পষ্ট করে দেয়া হয়েছে, হয় সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে, না হয় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, অথবা ইঙ্গিত দিয়ে। তিনটা বললেন: সুস্পষ্ট বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য, ইঙ্গিত দিয়ে। ইঙ্গিত মানে যখন রসুলের দিকে দেখা দেওয়া হয়েছে, বা যদি না জানো, জ্ঞান যারা জ্ঞানী, জিকিরের জ্ঞান যাদের আছে তাদের কাছে যাও, সূরা নাহলের 8টা আয়াত। তো না জানো সবই যদি এখানে থাকবে তাহলে তো আর যে কেউ, ওই যে বললাম, যে কেউ খালি কিতাবটা খুইলা বসে পড়লেই হইতো যে এর ভিতরেই সবকিছু আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, এই আর কি। অন্য কথায়, হয় বিস্তারিতভাবে অথবা বিস্তারিত জানতে চাইলে কোথায় খুঁজতে হবে সেই দিক নির্দেশনা সহকারে এই কিতাবে সবকিছু উল্লেখ করা হয়েছে। আর সেজন্যই সালাত, রোজা ইত্যাদির বিস্তারিত বিবরণ এই কিতাবে নেই। ওগুলোর জন্য আমাদেরকে রসুল দিয়ে দেওয়া হয়েছে, উনি দেখায় দিবেন। উনি অনেক সময় স্পষ্টতই বলছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো, আমার কাছ থেকে তোমরা হজের নিয়মাবলী জেনে নাও, এই সমস্ত কথাগুলো আমরা জানি। কিন্তু কিতাবখানা বলে দেয় একজন বিশ্বাসী কোথায় সেগুলো পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কিতাব আপনাকে বলে দেয়। আমরা পরে দেখবো কিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বা আরো অন্যান্য স্কলাররা, তারা হয়তো কিছু বলছেন যে একটা কথা বলছেন যে আল্লাহ এরকম বলছেন। তখন এক মহিলা এসে চ্যালেঞ্জ করছে যে আমি কোরআন A to Z পড়ছি, আল্লাহ তো কোথাও কোরআন এরকম বলে নাই, তোমরা কি পড়ো নাই বইলা। তখন উনি বললেন যে কোরআনে আল্লাহ বলা মানে কোরআনেই বলতে হবে এমন কথা নাই, আল্লাহ রসুল যেটা বলছেন এটা আল্লাহ বলা, সেম জিনিস, এটা পড়বো আমরা পরে। আচ্ছা, গেল এই আয়াতটা নিয়ে অনেক কিছু আরো কথা আছে, আমরা স্কিপ করে যাচ্ছি একটু, যেন একটু আগাইতে পারি। আচ্ছা, আমরা তোমার কাছে সবকিছু ব্যাখ্যা করে একখানি কিতাব নাজিল করেছি। এখন আসলাম সেকেন্ড যে আয়াতটা কোট করা হয় কোরআনীয়নরা বা ওই ধরনের যারা, তারা কোট করে, সেটা হচ্ছে সূরা নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতের উপর ইবনে কাসির বলেন, অতীতে যা হয়ে গেছে, ভবিষ্যতে যা ঘটবে, কি হালাল ও কি হারাম, এবং পার্থিব এই জীবনে ও আখিরাতের মঙ্গলের জন্য মানুষের যা প্রয়োজন, সে সম্বন্ধে যাবতীয় লাভজনক জ্ঞান কোরআনে রয়েছে। ইবনে কাসির তার তাফসীরে বলেন। কিন্তু কোরআনে আল্লাহ কি পন্থায় এসব জ্ঞান দান করেছেন সেটা নিয়ে প্রশ্ন। জ্ঞান কোরআনে আছে। যেমন আমরা বলি যে শরিয়া সম্বন্ধে বলি, যে শরিয়া কমপ্লিট বলি আমরা, তাই না? যত সমস্যা কিয়ামত পর্যন্ত হবে সবকিছুর সলিউশন শরিয়াতে আছে। কিন্তু শরিয়াতে কি একদম কথা উল্লেখ করে আছে বিড়ি খাওয়া হারাম, এটা আছে শরিয়তে? এটা নাই। অর্গান ডোনেশন, আপনি কিডনি বেচতে পারবেন কি না পারবেন, এটা কি আছে? না। কিন্তু এইটার মূলনীতিগুলো আছে। সেই মূলনীতির আলোকে, মানে সিগারেট হারাম কেন? সিগারেট কিলস, সিগারেট আপনাকে হত্যা করে। যে কোনো কিছু, যে কোনো বিষ, যে কোনো জিনিস যেটা আপনার নফসকে নষ্ট করে, হত্যা করে, সেটাই আপনার জন্য হারাম। যার জন্য যেটা, এমনকি এমন স্কলাররা এটাও বলেন যে ডায়াবেটিক রোগীদের জন্য যদি চিনি খাইলে তাদের জীবন অবসান বা একটা মানে হার্ট অ্যাটাক হয় বা কিছু একটা, সেটা তার জন্য হারাম। যা কিছু আপনাকে হত্যা করবে সেটা আপনার জন্য হারাম। তো
তো এইভাবে আর কি দেওয়া আছে সবকিছু কোরআনে, কি কি মানে ফর্মে আছে, কিন্তু কোরআনে আল্লাহ কি পন্থায় এসব জ্ঞান দান করেছেন সেটা নিয়ে প্রশ্ন। এটা স্পষ্ট যে ইবাদত, আইন এবং জীবন সম্বন্ধে খোদ কোরআনে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে আল্লাহ জ্ঞান দান করেননি, এটা স্পষ্ট। তিনটা জিনিস বললেন, তিনটা জিনিসের ইবাদত, আইন এবং জীবন সম্বন্ধে যে কোনো কথা সবকিছু আল্লাহ স্পষ্ট করে বলেন। তাহলে তো বললাম 1 কোটি পৃষ্ঠাও শেষ হইতো না। এখন তো 604 পৃষ্ঠা, ধরেন এই যে স্ট্যান্ডার্ড কোরআনগুলো 604 আছে, আর একটা দুইটা ফর্ম আছে, আরটা বোধহয় 7 পৃষ্ঠা বেশি, 611 বা 13 এরকম কিছু, 7 বা 8 পৃষ্ঠা বেশি। তো সেটা 1 কোটি পৃষ্ঠা তো শেষ হইতো না আপনার। তার পরিবর্তে বরং সত্যিকার দিক নির্দেশনা লাভ করার জন্য একজন বিশ্বাসীর যা কিছু প্রয়োজন কোরআনে সেগুলো বলে দেয়, কোরআন সেগুলো বলে দেয়। যেমন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও, বা রসুলের মানে তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী না যতক্ষণ পর্যন্ত তাদের সমস্ত ঝগড়াঝাটি বিবাদ বিসংবাদেরই তারা রসুলের কাছে না নিয়ে আসে বা রসুলের কাছে বিচারের জন্য না আনে, এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা না মেনে নেয় এবং ভিতরে কোনো না থাকে, গ্রাম্বলিং থাকবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ে আসছি আমরা। এইগুলো দিয়ে আপনাকে বলে দিতেছেন যে কোথায় যাইতে হবে, কি করতে হবে, কি পদ্ধতিতে আপনি সলিউশন পাবেন সবকিছু। যাই হোক, এরপরে এই দুইটা আয়াত দিয়ে ওনারা করছেন যে এরপরে আসতেছেন সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে নবীর নিজের বক্তব্য। কোরআনের বক্তব্য শেষ, প্রমাণের পক্ষে অনেক আয়াত ছিল, আর এটার বিপক্ষে কথা বলতে পারার মতো দুইটা আয়াতকে অ্যাড্রেস করলেন। সেই দুইটা আয়াতই কিন্তু রিফিউট করলেন, এবং বড় বড় স্কলারদের কথায়, মানে আমার আপনার কথায় না, বা আমি জামাল জারাবোজেরও কথা না, এটা অন্যদের কথা। তো এরপরেরটা আসতেছে সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে নবীর নিজের বক্তব্য সম্বন্ধে। এটা বক্তব্য সময়, এটা আপনার আমার জন্য, এটা কোরআনীয়দের জন্য কোনো কামের না, কারণ কোরআনীয়রা বলবো আমরা তো সুন্নাই মানি না, তো সুন্নাহর দলিল দিয়ে কি করবো? তো এটা আপনাদের আমাদের জন্য আর কি, আমাদের জন্য। আচ্ছা, সুন্নাহর উপরোক্ত আয়াতগুলো যেগুলো রসুল সাল্লাল্লাহু সাল্লামকে মেনে চলার প্রয়োজনীয়তা ও তার সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে দিক নির্দেশনা দেয়, সেগুলো ছাড়াও নবী নিজেই তার নিজের সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে পরিষ্কারভাবে বলে গেছেন, এবং তার সুন্নাহ পরিত্যাগের ব্যাপারে সতর্ক করে এবং তার সুন্নাহ পরিত্যাগের ব্যাপারে সতর্ক করে গেছেন। আচ্ছা, আসে আমরা হাদিস পড়বো একটা একটা করে। প্রথমটা হচ্ছে আপনার আল বাইহাকি, আশরাফি, আল হুমাদি, আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবন মাজা প্রমুখ, এবং আলবানী মতে সহি। আসল কথাটা হলো পরে আর কি, মানে আলবানী মতে সহি এটাই হলো আসল কথা, মানে বাকিগুলো তো আমরা ওইগুলো থেকে কিছু বুঝবো না যে কোনটা সহি কোনটা না। কিন্তু যখন আলবানী মতে সহি বললো তখন একটা জায়গায় আসলাম আর কি আমরা। এখন গিয়ে আপনি খোঁজ করতে পারেন যে কোথা থেকে কি দেখবেন আর। আমাদের জন্য, আপনার আমার মতো মানুষের জন্য এই আলবানীর মতে সহিটা হচ্ছে মেন লাইন আর কি, বাকি এগুলা না পড়লেও চলতো। তারপরে বললাম যে কত কটা কিতাবে আসছে আর কি। আল্লাহ রসুল বলতেছেন, আমি যেন তোমাদের কাউকে বিছানায় হেলান দেওয়া অবস্থায় দেখতে না পাই, এবং দেখতে না পাই যে এমন একটা অবস্থা আসুক, এমন একটা সময় আসুক, তার কাছে আমার কোনো একটি আদেশ বা নিষেধ উপস্থাপন করা হয়, আর সে তা সম্বন্ধে বলে আমি তা জানি না, আমরা কেবল আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করব। এক্স্যাক্টলি যা কোরআনে এখন বলে আর কি, এই আল্লাহ রসুল নিজে বলে গেছেন এটা, এবং সহি হাদিসে বলে গেছেন। এই হেলান দেওয়া কথাটা মানে কি, এটা পড়বো আমরা পরে, এই আসবে। হেলান দেওয়া কেন বললেন, মানে তার অলস, সে কোনো তাহকিক করতে চায় না, সে কোনো ইজতেহাদ করতে চায় না। ইজতেহাদ মানে কিন্তু পরিশ্রম, জানেন তো, ইজতেহাদের প্রাইমারি মিনিং কিন্তু পরিশ্রম। মুজতাহিদ, যিনি পরিশ্রম করে কোরআন হাদিস থেকে দলিল বাইর করেন, তাকে মুজতাহিদ বলি আমরা। প্রাইমারি মিনিং হচ্ছে পরিশ্রম, আর বিশেষ মিনিং হচ্ছে যিনি কোরআন হাদিস বুঝেন এবং সেখান থেকে পরিশ্রম করে একটা রুলিং বাইর করেন, তাকে আমরা মুজতাহিদ বলি। তো বলতেছে সে কোনো পরিশ্রম করতে চায় না, সে হেলান দিয়ে আসে, পসিবলি এসিতে আসে অথবা ইসে আসে, সোফাতে বসে আছে, শরীর ডাবায়া, বলে না, শরীর ডাবায়া বসে আছে। তো এটা বোঝাইতে চাইছে অলস, সে খোঁজ করে না, সে জানতে চায় না কিছু। এবং তার কাছে যখন আমার একটা হাদিসই করা হবে, প্লেস করা হবে কোন একটা জিনিস, তাকনোর উপরে হাদিস কবে কোথায় কে লিখছে, বুঝছেন। আমি এক লোকের সাথে একদিন আমার নিয়ে গেল, একসাথে কাজ করতে পারি কিনা, আপনাদের বলছি গল্প আগে, কয়েকবার জেল টেল কাটছেন উনি। একটা ওই রব্বুন আল্লাহ বলে একটা গ্রুপ আছে, ওইটার আমির উনি, ওনার কাছে নিয়ে গেছিল। তা আমি বললাম যে আপনি, ওনারা মনে করে রব্বুন আল্লাহ হচ্ছে ফেইথের স্টেটমেন্ট, আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুন আল্লাহ নাকি ফেইথের স্টেটমেন্ট, ওইটা পড়ে কাউকে মুসলমান হইতে হবে। তা আমি বললাম যে অন্তত 50টা হাদিস পাবেন যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে মানুষ ইসলাম গ্রহণ করতে আসছেন এবং আল্লাহ রসুল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বলতেছেন রব্বুন আল্লাহ। যে হাদিস কখন কে কোথায় লিখছে, বুঝছেন, মানে উনি কিন্তু
একেবারেই বেস লেভেলের মানুষ, মানে কোনো হাই প্রোফাইল কিছু না, ওই পর্যন্ত এটা চলে গেছে আর কি। হাদিস কখন কে কোথায় লিখছে? আমি বললাম আচ্ছা আপনি স্কলার মানেন কাকে বলেন? আমি দুইটা প্রশ্ন, যে কোনো জায়গায় আপনি কাউকে বিচার করবেন, মানে খুব ভদ্রভাবে কাউকে যদি যাচাই করতে চান কি বলবেন? আচ্ছা আপনি কাদেরকে স্কলার মানেন বা কাদের লেখা পড়েন? এটা হচ্ছে একটা প্রাইমারি একটা যে কাদের লেখা পড়েন। এখন আপনি যদি আশরাফ আলী থানভীর নাম শোনেন, যে আপনি কার কোরআন পড়েন, কার তফসির পড়েন, আমি এমদাদিয়া লাইব্রেরির আশরাফ আলী থানভীর কোরআন পড়ি বা ওইটার তফসির পড়ি, আপনি একটা স্ট্যান্ডে গেলেন, আপনি বুঝলেন, যাই বোঝার আপনি বুঝলেন। কি যখন কেউ বলবে আবু বকর জাকারিয়াটা পড়ি, আপনি আরেকটা কিছু বুঝবেন, তাই না? যখন কেউ বলে মাওলানা মওদুদীর তাফহিমুল কোরআন পড়ি, আপনি আরেকটা কিছু বুঝবেন। এরকম আর কি। আমরা জিজ্ঞেস করেন যে আপনি স্কলার কাকে মানেন, অনেক বলতে চায় না পয়লা দিকে, তারপর বলে ওসামা বিন লাদেন। আমি বললাম হয়েছে, যে আমার নিয়ে গেছিল তার আমি মারতে নিছিলাম, যে তুমি আমারে কেন আমার জীবনের 2 ঘন্টা সময় নষ্ট করছো, একসাথে নাকি কাজ করবে আমাদের সাথে, এই হচ্ছে কথা। তো যাই হোক, তো আমি তা জানি না, তখন বলবে আমি এটা জানি না, মানে এই যে বললো যে কোথায় হাদিস কবে কোথায় লিখছে কে, মানে সে আমি যে জানি না এটা। আমরা কেবল আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করবো। রব্বুন আল্লাহ আছে, কোরআনে আছে, আল্লাহর কিতাবে পাই, আমি এটা অনুসরণ করবো আর কি। যাই হোক, এরপরে এই ধরনের আরেকটা হাদিস হচ্ছে, গাধার মাংস হারাম করলেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষিদ্ধ করলেন। ডোমেস্টিকেটেড গাধার মাংস, মানে গৃহপালিত গাধার মাংস, সব গাধা না, গৃহপালিত গাধার মাংস নিষিদ্ধ করলেন যখন, তখন বললেন শীঘ্রই এমন একটা সময় আসবে যখন একজন মানুষকে তার বিছানায় হেলা, আবার সেম সিমিলার কথা, বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে, এবং যাকে আমার একটা হাদিস সম্পর্কে বলা হবে, তখন সে বলবে তোমাদের ও আমাদের মাঝে কিতাব রয়েছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি। কিন্তু আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই, এটা রসুলের কথা, এইটুক পর্যন্ত রসুলের কথা। কারণ ডোমেস্টিকেটেড গাধা যখন করলেন, কেউ বলতেই পারে যে কিতাবে তো নাই এটা। এই জন্য আরো জিনিস করছেন, শুধু এটা না আরো জিনিস করছেন, যেমন ধরেন ওই যে একটা ক্লাসিক এক্সাম্পল আসবে এখানে পরে, যে ফুফু ভাইজি খালা বোনজি একসাথে বিয়েতে রাখতে পারবেন না কেউ, এটা কিন্তু কোরআনে কোথাও নাই। কোরআনে আছে 2 বোনকে রাখা যাবে না একসাথে বিয়েতে। এইটা যখন করলেন, আপনি বলতেই পারেন যে কোরআনে তো এটা নাই, তা আমি এই কথাটা বলতেছেন আল্লাহ রসুল, এবং এটা মানুষ করে, কিন্তু এটা মানুষ বলে।